ভাগ্যিস আমার জন্ম বাংলাদেশে, তাই তো গরম গরম ভাত আর এত মজার মজার ভর্তা খেতে পারি। এটা হলো আমাদের গ্রামের ফেমাস একটা ভর্তা, আর এটার নাম হলো শুকনো খোলায় পেঁয়াজ টালা ভর্তা। জানো এই ভর্তাটি কিভাবে বানাতে হয়? জাস্ট চুলায় একটা মাটির পাত্র গরম করে এর মধ্যে 10-12টা পেঁয়াজ দিয়ে শুকনো খোলায় টালতে হয় অনেকটা সময়। চুলার জাল বাড়িয়ে প্রায় 10-15 মিনিট ভাজতে হবে। একদমই তেল বা পানির ব্যবহার হবে না এখানে। জাস্ট পেঁয়াজগুলোকে এভাবে শুকনো খোলায় অনেক সময় ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে, আর এভাবে অনেকটা সময় ভাজতে হবে যেন পেঁয়াজের ভেতরটা নরম হয়ে যায়। আর পেঁয়াজের অংশটা যখন পুরো এরকম কালো হয়ে যাবে, তখন এই টালা পেঁয়াজগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর মাটির পাত্রে এই পেঁয়াজগুলো টাললে ভর্তাটা বেশি মজা হয়। তো পেঁয়াজগুলো নামিয়ে নিয়ে গরম কড়াইয়ে কতগুলো শুকনো মরিচ দিয়ে দিল। ভর্তাটা অনেক বেশি ঝাল হতে হয়, তাই অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিই। আর এই শুকনো মরিচগুলো একদমই মুচমুচে করে ভেজে নিই। দেখো পেঁয়াজ টালা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ সবকিছুই রেডি। এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। ভাজার পর পেঁয়াজের উপরে খোসাটা একদমই নরম হয়ে যায়, তাছাড়া ভিতরের অংশটাও নরম হয়ে যায়। এবার একটা একটা করে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবে। আর এই ভাজা পেঁয়াজগুলোর খোসা ছাড়ানোর পর দেখতে তো খুবই সুন্দর লাগে। আমি তো অনেক ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এই পেঁয়াজ টালার ভর্তার টেস্টটা আমার কাছে একটু বেশি ডিফারেন্ট মনে হয়, কারণ এই ভর্তাটা হলে আমি 2 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারি। যাই হোক, পেঁয়াজগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হয় কারণ ভর্তা বানানোর পর মিশে একদম অল্প হয়ে যায়। এবার ভাজা শুকনো মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছিল, আর আগেই বলেছি এই ভর্তাটা একটু ঝাল করে বানানো হয়, তাই সবগুলো মরিচ দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ডলে ভর্তা করে নিচ্ছিল। আর মুচমুচে মরিচে ডলা পড়া মাত্রই মরিচ গুঁড়া হয়ে গেছে। তাছাড়া ভাজা শুকনো মরিচের এই ঘ্রাণটা তো আমার খুবই প্রিয়। মরিচ ভর্তা করা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো ভর্তা করে নেবে। এভাবে হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভেঙে নিতে হবে। আর দেখো পেঁয়াজ টালার পর পেঁয়াজগুলো একদমই নরম হয়ে গেছে, হাতে নিয়ে সামান্য চাপলেই পেঁয়াজগুলো ভর্তা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে শিলপাটায় বেটেও ভর্তা করতে পারো, তবে এই ভর্তাটা শিলে না বেটে হাতে মাখিয়ে বানালেই বেশি মজা হয়। সবগুলো টালা পেঁয়াজ হাত দিয়ে এভাবে গলিয়ে নিচ্ছে, তারপর মরিচের সাথে পেঁয়াজগুলোকে ভর্তা করে নিতে হবে। আর টালা পেঁয়াজের এত সুন্দর ঘ্রাণ তোমরা কল্পনাও করতে পারবে না। অলরেডি আমার মুখে পানি চলে আসছে এইটুকু দেখে। যাই হোক, পেঁয়াজ মরিচ সবকিছু একসাথে খুব ভালো করে ভর্তা করে নিল। আর দেখো এখনই কতটা লোভনীয় লাগছিল। তবে আরো একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে খাঁটি সরিষার তেল দিতে হবে। সরিষার তেলের ঝাঁঝালো কম্বিনেশনটা এই ভর্তাটাকে আরো বেশি টেস্টি করে তোলে। দেখো বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল নিয়ে ভর্তাটুকু আবারও মাখিয়ে নিচ্ছে। আমার তো আর কথাই বলতে ইচ্ছে করছিল না, কারণ ভর্তাটা দেখে আমার মুখে পানি চলে আসছে। যাই হোক, ভর্তা বানানো একদমই ডান। এবার ভর্তাটুকু একটা বাটিতে তুলে নিল। আমি জানি এখন ভর্তাটা দেখে তোমাদেরও খেতে ইচ্ছে করছে, কারণ এমন মজার ভর্তা দেখলে লোভ হওয়াটাই স্বাভাবিক। তবে যেহেতু খুব বেশি উপকরণ লাগে না, তোমরাও চাইলে এটা বানিয়ে নিতে পারো। চলো এবার কথা না বাড়িয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে। আমি আমার প্লেটে গরম ভাত আর একটু লেবু নিয়ে নিলাম। এবার নিয়ে নিবো এত মজা করে বানানো পেঁয়াজ টালা ভর্তা। আমি তো এমনিতেই ভর্তা লাভার, তোমরা সবাই জানো, তাই বেশ অনেকটা পরিমাণ ভর্তাই নিয়ে নিছি। এবার গরম গরম ভাতের সাথে একটু একটু করে ভর্তা নিয়ে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় পেঁয়াজ টালা ভর্তার কি যে একটা ঘ্রাণ, তার উপর আবার গন্ধরাজ লেবুতে একটু চেপে রস নিয়ে নিলাম। একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে, তার মধ্যে এরকম ঝাল ঝাল ভর্তা। আজকের ফিলটাই তো একটু অন্যরকম ছিল। আর গরম ভাতের সাথে পেঁয়াজ টালা ভর্তা দিয়ে মাখিয়ে না একটু মুখে দিলাম। ট্রাস্ট মি গাইস, এটা আমার কাছে সেরা একটা ভর্তার রেসিপি। আর খাবার ফাঁকে ফাঁকে লেবুর খোসায় বাইট নিতে তো আরো বেশি মজা লাগছিল। জানি না তোমাদের কাছে আমাদের আজকের ভর্তা রেসিপিটা কেমন লাগছে, তবে ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানিও। আর ভিডিওটা একটা লাইক শেয়ারও করে দিও। আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।